নমস্কার বন্ধুরা, রামভাই স্মরণে বইটি ফণীন্দ্র কুমার মালাকারের লেখা। আমি বেশ কয়েকদিন যাবৎ পাঠ করছি। তো আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন যা পাঠ করেছিলাম ঠিক পর থেকে পাঠ করছি। সত্যনারায়ণের প্রসাদ গ্রহণ করিয়া গুরুভ্রাতা ভগিনীগণ ঠাকুর প্রণাম করিয়া বাহিরে আসিলেন। আমরা দুই ভাই বিধুদাকে দেখিয়া প্রণাম করিয়া ঠাকুর আনার সংবাদ জানিতে চাহিলাম। তিনি বলিলেন, আমি আসিবার একদিন পূর্বে ঠাকুরকে আমার সঙ্গে আসিতে বলায় তিনি এখানে আসিয়াছেন, বলিয়াছেন এখন এখানে কি কাজ আছে। পরদিন বিধুদা যাইয়া ঠাকুর প্রণাম করিলে ঠাকুর বিধুদাকে বলিলেন, 10ই ফাল্গুন শ্যামবাবু, যোগেশবাবু ও অখিলবাবুকে লইয়া এইখানে আসবেন। তাদের নিয়ে 10ই ফাল্গুন আসব বলিয়া বিধুদা রওনা হইয়া যান। রাত্রিতে ভোগের পর ঠাকুর আমাদের পরিবারস্থ সকলকে ডাকিয়া আনিবার আদেশ দিলে সকলে আসিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইল। ঠাকুর বলিলেন, শচীনবাবু, আগামীকাল আপনি আমার আদেশ জানাইয়া শুভময় বাবু, উপেন্দ্রবাবু, নরেন্দ্রবাবু, রানীবাড়ি ক্ষিতিবাবু, পৃথিম পাশা জ্ঞানবাবু, ভৈরব নলিনীবাবু, ঢাকা সুরেন্দ্রবাবু, মাধববাবু, সুদামবাবু, কুমিল্লার রাজেন্দ্রবাবু এবং উপেন্দ্রবাবুরে 10ই ফাল্গুন আমার সঙ্গে এইখানে দেখা করতে পত্র লেখা দেন। কলকাতার ডাক্তারবাবুরে টেলিগ্রাম কইরা দেন আমার সঙ্গে যেন 8ই ফাল্গুন দেখা করেন। পরে পিতা ঠাকুরকে লক্ষ্য কইরা বলিতে আরম্ভ করিলেন, এইবার গোবিন্দের দোল পূর্ণিমায় রাজসূয় যজ্ঞের আয়োজন কইরা যজ্ঞ সম্পন্ন করেন। আপনারা সকলে আমার কথা মন দিয়া শুনেন, শুইনা সেই মতো কাজ করবেন, নতুবা যজ্ঞ সম্পন্ন হইব না, দক্ষ যজ্ঞে পরিণত হইব। যজ্ঞের কাল 24 প্রহর। এই 24 প্রহর আপনারা সকলে মনে প্রাণে করজোড় অবস্থায় থাকবেন। হাত দুইটা শুধু জোর কইরা রাখলে করজোড় হয় না, মনেরে প্রাণের সঙ্গে জোর কইরা রাখাই প্রকৃত করজোড়। যজ্ঞের 3 দিন 3 রাত কারেও কুবাক্য বলবেন না। পশু পাখি জীব জন্তু মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। যদি ভয়ঙ্কর অন্যায় অথবা অনিষ্টও করে তবু মুখ বুজ্জা সহ্য কইরা থাকবেন। কোনো প্রাণীর উপর রাগ দেখাইবেন না। সকলের সঙ্গে মধুর ব্যবহার করিবেন। আপনি গড়ে নানাভাবে উত্তেজিত করতে চেষ্টা কইরা যজ্ঞ পণ্ড করতে চেষ্টা করব। আমি আশীর্বাদ করি আপনারা সকল অবস্থা ধৈর্যের সঙ্গে সহ্য কইরা যজ্ঞ সমাপ্ত করবেন। এই বলিয়া ঠাকুর চুপ করিলে পিতা ঠাকুর উঠিয়া প্রণাম করিতে করিতে নিবেদন করিলেন, একমাত্র শ্রী গোবিন্দ ভরসা। প্রত্যেকে ঠাকুর প্রণাম করিলাম। প্রতিদিন নাম প্রার্থী আসিয়া নাম লইয়া যায়। 9ই ফাল্গুন বিভিন্ন জায়গা হইতে বহু ভক্ত আসিয়া ঠাকুর প্রণাম করিলেন। পরদিন সকাল 8টায় শ্যামদা আসিলেন। সকলেই ঠাকুরের শ্রী পাদপদ্মের কাছে বসিবেন। তখন আমিও খাতা ও কলম লইয়া বসিলাম। ঠাকুর বলিলেন, কেন আপনে গোরে ডাইক্কা পাঠাইছি শুনেন। ধরিত্রীর অনিবার্য ধ্বংসের কারণ জ্ঞাত হইয়া কুরুক্ষেত্র মহাসমরের পূর্বে গোবিন্দ স্বয়ং উপস্থিত থাইক্কা পাণ্ডবগণরে নিমিত্তমাত্র রাইক্ষা যুধিষ্ঠিরে দিয়া রাজন্য বর্গের সহায়তায় রাজসূয় যজ্ঞ সম্পন্ন করাইয়া ধরার ভার লাঘব করেছিলেন, নতুবা প্রলয় পয়োধি জলে সব ডুইবা যাইত। সেই রকম দুর্যোগপূর্ণ মহাকাল সমাগত।
এই সর্বনাশী মহাকালের হাত থাইক্কা রক্ষা করতে পারে একমাত্র সর্বমঙ্গলময় রাজসূয় যজ্ঞ। এইবারও গোবিন্দের উপস্থিতিতে মালাকারগড়ে নিমিত্তমাত্র রাইখ্যা পিতা ঠাকুররে দিয়া আপনারা সর্বতোভাবে সহায়তা কইরা রাজসূয় যজ্ঞ সম্পন্ন করেন। সকলের সাহায্য সহানুভূতি ভিন্ন এই বিরাট যজ্ঞ একজনের দ্বারা সম্ভব নয়। এখন শুনেন, যজ্ঞারম্ভের আগের দিন থাইক্কা সমাপ্তি পর্যন্ত আপনারা কর্মী সকল এইখানে দিবারাত অবস্থান কইরা যজ্ঞের কার্য নিষ্পন্ন করবেন। যজ্ঞক্ষেত্র ত্যাগ কইরা কেহ কোথাও যাইতে পারবেন না। মনে প্রাণে তৃণাদপি ক্ষুদ্র হইয়া কর্ম সম্পাদন করতে হইব। মনে রাখবেন, আপনারা কেহই কর্তা নন, কর্তা স্বয়ং গোবিন্দ। কুবাক্য, ক্রোধ, দম্ভ, অহংকার, দুর্ব্যবহার একেবারে বর্জন করতে হইব। যে কোনো প্রাণী, ইতর জন্তু, জানোয়ার বা ব্যক্তি যে যাই করুক না কেন, আপনারা মৃতবৎসহ্য করবেন। সকল প্রাণীর সঙ্গে মধুর ব্যবহার করবেন। দেব, দানব, মানব, যজ্ঞ রক্ষ, কিন্নর, অপ্সরাদি সকলে এই পবিত্র যজ্ঞভূমিতে অহর্নিশি বিচরণ করবেন এবং নানা ছলনায় আপনেগো ধৈর্যচ্যুতি ঘটাইতে যজ্ঞ পণ্ড করতে চেষ্টা করব। আপনেগো অসীম ধৈর্যশীল হইয়া অত্যাচার, অনাচার, অবিচার যাই করুন নীরবে হাসি মুখে সহ্য করতে হইব। মনে রাখবেন, এই সকল শুধু পরীক্ষার মাত্র। পরীক্ষা উত্তীর্ণ হইলে যজ্ঞ সফল। এখন আপনারা সুস্থিরভাবে গভীর রূপে চিন্তা ভাবনা কইরা আপনেগো সুচিন্তিত মনোভাব আমারে জানাইবেন। এই বলিয়া ঠাকুর নীরব হইলে সকলে উঠিয়া নতুন দালানের হল রুমে বসিয়া আলোচনায় প্রবৃত্ত হইলেন। শ্যামদা বলিলেন, ঠাকুরের কথার প্রচ্ছন্ন ইঙ্গিত আপনারা হৃদয়ঙ্গম করেছেন। ডাক্তারদা ও রাজেন্দ্রবাবু একযোগে বলিয়া উঠিলেন, হ্যাঁ হ্যাঁ, ধরতে পেরেছি। রোহিণীদা হাসিতে হাসিতে উক্তি করিলেন, বেটা তবু সরলভাবে বলবে না আমি গোবিন্দ। সবাই হাসিয়া উঠিলেন। অখিলবাবু বলিলেন, অবতার নহি কেহ মুই অবতার। শুভময়বাবু বলিলেন, না বলতেই এত যন্ত্রণা, বললে না জানি কি হতো। তো বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই। পাঠকে আর এগিয়ে নিয়ে গেলাম না। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করে শোনাবো।